বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ারে নবী মায়ের নবী। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা অনেক ভাইরা রিকোয়েস্ট করছে, ভাই একটু ভিডিওতে আপনি কথাবার্তা আলোচনা করেন, নবীর বাবা মা নিয়ে যে কটূক্তি করে একটু আলোচনা করেন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে অনেক কিছু বোঝার আছে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল, অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, এক ভাই আর এক ভাই দেখতে পারে শেয়ার করবেন, লাইক করবেন। অনুরোধ রইল। এই কথাগুলো কী বলি, মানুষ খালি জানতে চায়, বুঝতে চায়, খুঁজতে চায়, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে পেরেছে। আমরা মানুষের অন্যের দোষ খুঁজি, কিন্তু নিজের দোষ খুঁজি না। তাওরাত কিতাবে আছে, এক পাদ্রী বলছে যে নবীজির বাবা মা, তার মার নাম আবদুল্লাহ, বাপের নাম আবদুল্লাহ, মার নাম আমেনা। তা কত বছর আগে এই তাওরাত কিতাব আসলো, সেই পাদ্রী দেখতে পেল আমার আপনার মার নাম বাবার নাম তো আসে নাই। তাহলে নবীজি আসবে, তার বাবার নাম মার নাম আসলো তাদের তাওরাত কিতাবে। সেই পাদ্রী বসে বসে পরে আর দেখে যে আমাদের শ্রেষ্ঠ নবী, সর্বনবী শ্রেষ্ঠ নবী আসবে, দুনিয়া আগমন করবে, তারপর কোনো নবী আসবে না। আজকে আমরা তার বাবা মা নিয়ে কটূক্তি করি, সে জাহান্নামী। আমরা কোন দেশে আছি? এই যারা বলছে তাদের বাপ মার নাম কি আছে? তাওরাত, ইনজিল, জবরুল, কোরআনে কি আসেনি? নাই। তাহলে এইগুলো ভাই যেই প্রশ্নটা করছেন, এগুলো বলতে গেলে আগেসরে বলতে গেলে বিবাদ হয়ে যায়। যারা বোঝে না, তৎকালীন সময়ও মুনাফিক ছিল, এরা বলবে। চার দোকানে, যে কোনো দোকানে আমরা অন্যের গিবাদকে পছন্দ করি। আমি যে দোষী, আমি যে অপরাধী, এটা আমরা কখনো ভাবি না, এটা চিন্তা চেতনা করি না। আমরা কেন করি না? এখন এইগুলা কথা এর আগের ভিডিওতে বলছি। উজু নিয়া, উজু হয় নিয়তের উপরে, নামাজ হয় নিয়তের উপরে, রোজা হয় নিয়তের উপরে, হজ হয় নিয়তের উপরে, জাকাত হয় নিয়তের উপরে, কোরবানি হয় নিয়তের উপরে। তো নিয়ত তো বোঝে নাই। আচ্ছা, আবু জাহেল খারাপ, তার জায়গায় সমস্ত বাথরুম গেছে, আপনি নামাজে দাঁড়াইছেন, বাথরুমে পেটে মুসুর দিয়েছে, আপনি কি নামাজ পড়তে পারবেন না বাথরুম যাবেন? একটু চিন্তা চেতনা করিয়া তারপরে কথাগুলো বলেন। আপনার ওইগুলো কীভাবে সাজে? সে জাহান্নামী। আমার কোথায় পাইলাম 86,430টা বাক্য মানে কথা, এগুলো কোথায় আছে? অমকের গিল্লা গিয়ে 274 নিষুদ আছে। এই নিষুদগুলা সর্বসময় কারা করে? হুজুরা, মুক্তিরা, আবার জনগণও করে। এটা তো নিষুদ আছে। সেই নিষুদগুলা কেন মানুষ উল্টাইয়া পাল্টাইয়া তারপরে করতে চায়? এদের স্বার্থটা কী? তারা কি চায়? এটা বোঝেই না যে আমি অন্যের গিবাদ গাইলে আমার ইবাদত বন্দেগীর কিছুই থাকবে না। এই কথাগুলো না বোঝে না, না বোঝার কারণেই তারা ওই পথের প্রতীক হয়ে যাবে। আজাদিল সালাতু সালাম ফেরেশতাকে সর্দার ছিল, সে আল্লাহর হুকুম কোনোটাই অমানিত করে নাই। একটা হুকুম অমানিত করার কারণে সে শয়তান হলো, কাফের হলো, খান্নাস হলো, খবিশ হলো, মরটুত হলো। এই কথাটা কেন বোঝেন না? আপনি পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, জানার পরে এমন একটা কিছু কথা বলবেন, আল্লাহ বিরুদ্ধে চলে যাবেন, আপনি ওই পথের প্রতীক হয়ে যাবেন। তো এই ধরনের প্রশ্ন আমরা করবেন না ভাই। গিল্লা গিবাদ কোরআনে নিষেধ আছে, অন্যের গিবাদ বলা যাবে না, অন্যের গিবাদ করা যাবে না। করলে গেলে আপনার আমল থাকবে না। উনি তো বোঝে যে আমি এটা সমালোচনা করে, এই সমালোচনা করতে নিষেধ করছে, বারবার নিষেধ করছে, কিন্তু সেই নিষেধগুলো করে নবীর নিগা কটূক্তি করে। নবীরে কয়জন মানে? কোরআন মানে, যার উসিলায় বিশ্ববিজ্ঞান কোরআন
এই কোরআনে নাই কি? বিচার, সালিসি, দই, দরবার সব কিছু আছে। বিয়া, শাদি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবন বিধান আছে। এখন সরমনে হুজুর তো বলছে, হে তো একদম পিসাব, হে তো বলছে কোরআন কিচ্ছু না। তো এখন এটা কি দরকার করে দেবো আমি? উনি যতটুকু বলছে ততটুকুই কইছে। তো এই যে আপনারা প্রশ্নগুলো রাখেন, এটা বলতে গেলে বিবাদ হইতে আমি তো দোষ হইতে পারি। যদি সে করে গিয়া শান্তি পায় পাক, আমার সমস্যা কোথায়? আমি তো এগুলো আলোচনা করতে যাই, তখন তো আমি দোষ হইতে পারি। নবী নিয়ে কটূক্তি করা, যে আল্লাহ পাক রহমতুল আলামিন বানাইল, যে সমস্ত মর্যাদা আল্লাহ পাক নিজে দিল, সেখানে আবার আজানও তারা ছোট করে। আমি কে যে বড় বানাইতে পারবো? আমি কই সর্বোচ্চ মর্যাদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করুক। দান কে করছে? আল্লাহ করছে, আল্লাহ পাক নিজে করছে। তাহলে সেখানে আমি কর কে? আমি বদনাম করার কে? আমার কি পাঠাইছে আল্লাহ পাক বদনাম করতে? না, আল্লাহ পাক বলছে, আমার দয়াল নবী বলছে, রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা তার থেকে বড় ইবাদত আছে। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইবাদত আছে? এই যে অন্যকে উপকার করা, অন্যের গিল্লা গিবাত না করা, অন্যকে বাছাই দেওয়া, তার দোষ ত্রুটি গোপন করা, এখানে ইবাদত। এখন এই ইবাদত তো বোঝে না, তারা উজলেই দেয় কি অপরাধী কি অপরাধী না। এটা তো আমার বলতে কই নি, আল্লাহ পাক বলছে তুমি তোমাকে চেনো, মানার পর নফসাহু ফাঁকা ধর রব্বাহু, তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে চেনো। তুমি না চিনলে আমি যদি বদনাম করতে যাই, অমুক কী করলো তমুক কী করলো, তোমার ইবাদত বন্ধি থাকবে না। দেখলে মানুষ বোঝে না। ঠিকানা তো আল্লাহ পাক দিয়েই দিয়েছে, তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, মা হাওয়া বাবা আদম আছে, তুমি আছো, আবার শয়তানও আছে। এই শয়তানকে মুক্তি করিয়া আল্লাহ পাকে ইবাদত করতে কইল। এটা আপনার কেন বোঝেন না? এটা কেন খোঁজেন না? এই যে প্রশ্নগুলো আমার বলেন, এই প্রশ্নগুলো বলতে গেলে তো বাদ বুক হইতে পারে, আমি তো গুণাগার হইতে পারি। এই কথার জবাব দিতে গেলে আমি কেন বলতাম? ওনার মন চাইছে উনি বলছে, নবীর আলম কি মোনাফেক ছিল না? তা পৃথিবীর জমিনের মোনাফেক থাকবেই। তারা করে ব্যবসা, এরা কোরআন বিক্রি করে খায়, তাদের কি ব্যবসা? আল্লাহ কি বলছে এটা? তুমি তোমাকে জানো, তুমি যা জানো মানুষের মাঝে বিলি করে দাও, মানুষের জানাই দাও, বুঝাই দাও, শেখাও। আল্লাহ পাক বলছে এটা। তুমি কি করতেছো? ওয়াজ করতে দেবা, আগে অ্যাডভান্স দেবা, ওয়াজের প্যান্ডেলে যাওয়ার আগে টাকা পকেটে নিয়ে যাবে, আবার খাবে, আবার পকেটে নিয়ে আসবে। তুমি যাবা, চান্দা দেবা, টাকা দেবা, পয়সা দেবা, বাস দেবা, খানাখানি করবা, তুমি খাই না খাইয়াবা, আবার খালি খালি পকেটে আসবা, আর সে পকেট ভরে নেব, খাবো, আবার গিল্লেক করে যাবে। তখন ওনার ইবাদত আর সাধারণ ইবাদত এক হবে না। সাধারণ লোক অনেক ভুল আছে, যারা এই দুনিয়ার বুকে দেখা যায় সরল মানুষ, সহজ মানুষ, তারা কেউ ধারে না, কারো গিল্লা গিবাদে নাই, তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত মানুষ। আমি জানলাম বেশি, মানলাম না, আমি গিল্লা গিবাদ গেলাম, অন্যরা ছোটো বানালাম, একজন ছোটো করলাম, একজন বড়ো করলাম, আমি করে কি? আর ছোটো বড়ো মালাই তো আল্লাহ পাক দুনিয়া পাঠাইছে। তা আমি তো এই বদনামের ভাগে হইতেছি না। একটা কথা যদি ভুল হয়ে যায়, তাহলে আমার কি আল্লাহ ছাড় দেবে? দেবে না। এটা তো বুঝতে হবে। এই যে আপনার প্রশ্নগুলো করেন বা একটু বলেন, বলতে গেলে তো আমি গুণাগার হইতে পারি। একজনের দোষে পড়বে, একজনের দোষে পড়বে না, একজন পক্ষে পড়বে, একজন বিপক্ষে পড়বে। সবাই যে আমার ভালো তাও না, সবাই একটা মানুষের চোখে সবাই ভালো হইতে পারে না, ভালো হইতে পারে না। আজকে গাউস কুতুব হলিগো বদনাম করে, যেই দেশের জন্য ইসলাম পাইলাম, ইসলাম হতো শান্তি, যে দেশে আমরা কিছুই ছিলাম না, 14 বছর আমলে খুঁজে দিয়ে আমরা সবই হিন্দু ছিলাম। এখনও এক সময় তো হইতে হইতে সমস্ত মুসলমান হবে, এক সময় করোনা তো আছে, তো মানুষ বোঝে না। এক সময় সমস্ত মুসলমান হবে, একই দলে সব চলে যাবে। আল্লাহ বানাইছে 2 জাত, আর মানুষ বানাইছে 105 জাত। এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি নাস্তারা, আমি আরেকটা মানুষ, আগে তো বুঝতো মানুষ, আমিও মানুষ, সে মানুষ। আমি তো দোষীতে যাব না, আমি কারো খারাপ করতে যাব না, এগুলো বোঝার চেষ্টা করে না মানুষ। আমি তো কোনো গিল্লা গিবাদ করতে যাই, অন্যের গিবাদ যাক কোনো চার আসলে অমুক ভালো না তমক ভালো, এগুলো তো বলাই ওখানে থাকাই উচিত না। তারা বুঝে, তারা যেখানে বসবে না, কথা আলোচনা করে চুপ করে চলে আসবে। আর এখনই আপনারা যে কথা উঠাই দেন, বার্তায় দেন, নবীর মা বাবা জাহান্নামী, এটা উনি কি ওনার বাবা কি উনি দাঁড়ানো ছিল জাহান্নামের গিয়ে? উনি কী করে বললো? এইগুলো কথা বলতে গেলে ভাই অনেক বাদ বাজে। ওনার ভাবে উনি কইছে, ওনার ভাবে উনি বলছে,
উনি খুশি হয়ে বইলা, কিন্তু ওনার যে নিজের বুঝলাম আছে, নিজে যে দোষী এটা তুমি খোঁজে নাই, যে আমি কেন তার আর একজনের দোষটা আমি কেন কান্দে নেব। তার মানে অন্যের দোষটা মানুষে কান্দে নিতে চায়, কিন্তু আল্লাহ পাক বলছে তুমি দোষটা খুঁজো না, তোমার দোষ খুঁজে পারলে একজন উপকার করো। তার অর্থ লাগে, তো অসুস্থ, তার পাশে দাঁড়াও। 6 জায়গা আছে মানুষ নিয়ে দান করো, কোনো মসজিদ মাদ্রাসা দান করবে কোরআনে কোথায় নেই, আছে মানুষকে নিয়ে দান করতে গিয়ে। সে অসুস্থ অসহায়, তার পাশে দাঁড়াও। একটা মারামারি হতে তাই মারতে গিয়ে তার রক্ষা করো, তার বাঁচাও। ও সেটা তো করে না, মানুষ গিল্লা গিবাত নিয়ে বসে রয়েছে। প্রত্যেকটা মানুষই অন্যের গিবাত সমালোচনা করে, কিন্তু আমি যে দোষী, আমি যে অপরাধী একবারও ভাবে না। তুমি তোমার দোষ খোঁজো, তুমি তোমার অপরাধী খোঁজো, যে আমি অপরাধ করছি, আমি অপরাধী, আমি কোথায় যাব, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে, এটা বলছে না। আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ। আমি এই কথাটাই তেমন পৃথিবীর মুক্তিকে বলছিলাম, যে আল্লাহ রাসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তারা যেন কথাটা না বলে। তেমন পৃথিবীর মুক্তি নিয়ে বলছিলাম যে আমার ফুল কোথায়, আমার মানুষটিকে আমি জানতে চাই। লাইভেই বলেন, যা কিনা সহকারে বলছি, তেমন পৃথিবীর মুক্তি নিয়ে 1 বছর হয়ে গেল দিতে পারে নাই। কারণ ওই দেশেই তারা নাই, তারা আছে গিল্লা গেবার দিয়ে কীভাবে পয়সা ধান্দা কামাই করবে, দুনিয়া কীভাবে শান সগাত গাড়ি করবে, বাড়ি করবে। আল্লাহ ফাঁকি বলছে না, দয়াল নবী মা খাদিজা বিয়ে করছে, 10 জনের ভিতরে একজন ধনী ছিল, সমস্ত সম্পদ গরিব মানুষদের বিলিয়ে দিল। কেউটা কি দেয়? এই দুনিয়ায় যারা টাকা পয়সা অর্থ সম্পদের মালিক আছে, দেয় না। এখানে মোল্লারা কী বুঝায়, মুক্তিরা কী বুঝায়, হুজুর আপনারটা মসজিদ করলে দেন, জান্নাতে আপনার ঘর বাড়ি বানাবে। আল্লাহ কি আসে কোথাও? এগুলো আসে করে না কোথাও? জান্নাতে ঘর, জান্নাত কারো বাবার, জান্নাত অর্জনের ব্যাপার। অর্জন ছাড়া জান্নাতে যেতে পারবে না, এটা জানার সময় বোঝেই নেই কে। হ্যাঁ তো জান্নাত দিলায়, একজনের কাফের ফতুয়া দিলায়, একজনের মসজিদ কয়, খবিস কয়, খান্নাস কয়, কেন কয়? এটা কই লাগতে পারে, কিন্তু এরা কি বোঝে যে আমি কী বলতেছি, আমি কী করতেছি? এটা তো বুঝেই না, এই দেশে তো জানি কে। এই ধরনের প্রশ্ন বলবে না ভাই, বলতে গেলে বাদ বিকাশে মানুষের পক্ষে বিপক্ষে পড়ে যায়। আগে সরে বলতে গেলে গিবত হয়ে যায়। আমার গিবত হয়ে ঢালি না ভাই, অনুরোধ করি, রিকোয়েস্ট করি, ভালো কথা জানতে ছেলে জানাবো, ভালো কথা বোঝনের হয়ে বুঝাবো। কিন্তু এই ধরনের কথা বলতে গেলেই বাদ বিকাশে, যদি সে বলতো, নবীকে তো ছোটো করে, নবীকে নূরের মানুষ, নূরের না মাটি, যারে না বানাইলে পৃথিবীর কোনো কায়খানা ছিল না, যারা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কায়খানা ছিল না। কত হাজার বছর পরে ইয়া মা হাওয়া বাবা আদমকে বানাইলো, এগুলো তো মানুষ বুঝে না, খোঁজে না, বিশ্লেষণ করে না। কিন্তু আবার কোরআন কিছু না, যে কোরআন মানলো না, সে নবী মানবে না, সে আল্লাহর মানবে না, সে কি আসে সে নাই। আবার বলছে রোজা নামাজ সব জায়গা কিছুই করে রাখবে না, শুধু তার কাছে মুড়ি দাও। এই যে সরমনে যে উনি যে হুজুর কয়, উনি আল্লাহর উলি কয়, একজন আল্লাহর উলি কি দেশ নিয়ে পারাপারি করে? না, কখনো না। একজন নির্বাচন দাঁড়াবে, অলির কাছে যাবে, দোয়া সেতে নিয়ে উনি দোয়া করবে, যে যাকে আল্লাহ দিন আপনাকে যে আশা করছেন, আল্লাহ দিন আশা পূরণ করে, আল্লাহ দিনে আশা তোমার পূর্ণ হয়, তুমি যে আশা নিয়ে এসে সেই দোয়া করতে পারে। উনি তো দৌড়ে দেশ নিয়ে কীভাবে দাঁড়াবে, আর কোদালের আশা নিয়ে যায় মারামারি করতে গিয়ে। ওনার সঙ্গ দলবল সঙ্গ, উনি ঘুষ খাবে, সুদ খাবে, আবার গিল্লে গিবত খাবে। ওনার তিনি মানুষ দৌড়িতেছে, টাকায় দৌড়ে, টাকা নিয়ে দৌড়িতেছে, টাকা দেবে, হুজুর দোয়া করবেন, মুঠ ভুগে টাকা দেয়। তো বুঝেই না, যারা টাকাটা দেয় কি বোঝে, হুজুর দোয়া করবে কি, বাবা মানিকে দোয়া করবে, যার যার সন্তানে দোয়া করবে। আল্লাহর দরবার বলছে তুমি যা জানো তাই নিয়ে আল্লাহর দরবার হাজির হও, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেবে। তো এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ আজকে বীরগন্ত, কত কষ্টে আছে মানুষ, কত দুঃখ যন্ত্রণা। এই দেশে শেখ হাসিনা কিনা করছে, তার নাকি কিছুই করে নাই, তার কিছু আমলে আসলে খারাপ, তাদের জন্য আজকে তার বদনাম হয়েছে। সে আজকে দেশ থেকে যাওয়া লাগে, আজকে তো দেশ থেকে যাওয়া লাগে না। এই দেশে রাস্তাঘাট, কালভোট, ব্রিজ, যেখানে মসজিদ লাগবে, প্রত্যেকটা পৌরসভার মসজিদ দিয়েছে, মসজিদটা ইউনিয়নের মসজিদ দিয়েছে, কল দিয়েছে, অসুস্থ লোকরে, বিধবা লোকরে বাতা দিয়েছে, মানুষ বাসার স্থান করছে, যার বাড়ি নেই তারা ঘর বাড়ি করে গেছে, তারপরে সে শান্তি হয় নাই, অশান্তি বানাইছে, কিনা করছে দেশের। তার আমলারা ক্ষতি করছে, তাদেরকে ধরো, তাদেরকে বিচার করো, আমরা তোমাদের পক্ষে আছি। একটা ভালো লোক আল্লাহ ফাঁকিটা সই দেয়, আল্লাহ কি দেয় না? অবশ্যই দেখে। খালি হয়ে খুনি কেউ খুনি করলো, তার আমলা যে খুনি করে তাদের বিচার করো, সেই বিচার নাই। মানুষের চোখে, সবার চোখে সবাই ভালো হইতে পারে না ভাই। এই কথা একজনের গিল্লাগিবাদ গাবি যারা গায়, আপনারা শুনলে চুপ করে চলে আসবেন।
গীবতকারী লোক আল্লাহ পাক পছন্দ করে না, 274 বার নিষেধ করছে। 430টা বাক্য মানে কথা, একটা 274 বার নিষেধ আছে। আর এই নিষেধগুলা সমস্ত মানুষ করে, সবসময় পরনিন্দা করে। এই ছিল আপনার প্রশ্ন ভাই। এগুলা বলে লাভ নাই। অনুরোধ করি, জানতে ছেড়ে জানবেন, কে কার গিল্লা গিবাদ গেল, কে কবে, এটা কে কবে। আর বাপ মা ছিল জাহান্নামে গেলে দাঁড়া না, উনি নিজে ছিল, নিজে বলো তারা জাহান্নাম কী করে বলো। আমার তো বলার থেকে নাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ফিজ ভালো জানে। আমার তো বলার কিছু নাই। আমার পাল্লা দুনিয়া পাঠাইছে সৎভাবে, সব অতুলনা করিয়া সৎভাবে চালা। আবার মানুষ দোষগুণী মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নেই, বর্তমানে দোষ নেই। আবার এই দোষের মানুষই এমন এক কাজ করবে, পুণ্যর কাজ করবে, উনি জান্নাতে চলে দিতে হবে। এগুলো বলে লাভ নেই। এগুলো জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে। তুমি এমন এক কথা বলছো আল্লাহ খুশি হয়ে যাবে, এমন এক কথা বলছো আল্লাহ বেজার হয়ে যাবে, তুমি জান্নাত থেকে জাহান্নামে চলে যাবে। জান্নাতি লোক হাঁটতে আছে, জাহান্নামী লোক হাঁটতে আছে, দুনিয়ায় ইনকাম করছে। এক বিন্দু কিনা থেকে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থেকে তোমার পরিষ্কার পার হবে না। কোথায় খুঁজো আল্লাহকে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা না, সত্য তোমার ভিতরে লুকানো। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশু সিদ্ধা দাও, তুমি সত্যটা প্রচার করো, তুমি সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মানুষকে বুঝাও। তুমি যা জানো মানুষকে জানাও, বুঝাও। টাকার লোভ করবে না, পয়সার লোভ করবে না, অর্থ সম্পদ লোভ করবে না। এই দেশে হুজুরাই ছিল আগে, তারা তারা কি টাকা পয়সা নিয়েছে, নামাজ পড়ে না, এখন প্রচলিত ব্যবসা হয়ে গেছে। হারা খাবে কি, কয় কি হারা কী খাবে। তারপরে দেখবেন তারা নবীর সাহাবীরা ছিল, তারা কম জানতো, তারা কোরআনকে মানতো, নবীর বাণী মানতো, তার কথা শুনতো। এই দিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতো। এটাই প্রধান, এটাই প্রধান, এটাকে চিনতে কইছে, এটা জানতে কইছে, বুঝতে কইছে। এই যে কথাটা, এই কথাটা, এই কলেমা যে বসে নাই, এই নবী যে বার্তা হোক, একটা কথার প্রতি বিশ্বাস রাখে মানুষ, তাহলে ওই মানুষ জীবনের পথ গ্রহণ। কী কইছে? আমার একরাত ধরে রাখো। একরাত কি? তারা ওলাদ দূর করছে। আমি কোরআন রাখলাম, আমার কিতাব রাখলাম, আমার একরাত রাখলাম। একরাত তার বংশ, নবীর বংশকে ধরে রাখতে হবে। আজকে আমরা তার বদনাম করি, তার গিল্লে গিবত গাই, এখানে তোমার ধরা। এখানে আমরা কোথায় আছি? তাদের পাখিতে পাখি বদনাম করি। তো এগুলো আবার ছিল না, এগুলো করবি। এরা বলতেই থাকবে, এরা মুনাফিক। এই ছিল আমার কথা। আপনি শুনলে চুপ করে চলে আসবেন, জবাব দিন না। এরা, এদের মুনাফিক জন্মমূলে সৃষ্টিমূলে ছিল। আপন লোকই, প্রত্যেকটা আপন লোকেরই শত্রু, দূরের লোক শত্রু না। আপন মানুষের শত্রু, আপন মানুষের গিল্লা গেবত গাবে, দূরের মানুষ কখনো গিল্লা গাবে না। এই প্রশ্ন জবাব ছিল ভাই। আর এর বেশি কিছু বলতে না, বলতে গেলে গিবাত হয়ে যাবে। যার যার শেষে করুক, যার যার ইবাদত তার করতে হবে। ইবাদত কেউ করে দেবে না। রাখিলাম মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।